ভাবছেন তো সকাল সকাল এই মাছগুলো কোথা থেকে পেলাম? এতটা টাটকা মাছ! দেখুন তো এই মাছগুলো। কি মাছ? ওই মাছ? ওই মাছ কিন্তু না। এটা হলো তেলাপিয়া মাছ। আর সামনে মাঝখানে যে মাছটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানকার গ্রামীণ ভাষায় বলে থাকি ছারপিনা মাছ। এই ছারপিনা মাছের কিন্তু একটা মজার বিষয় হলো এর পেটে হয়তো ডিম থাকবে নয়তোবা তেল। দেখা যাক এই মাছের পেটে ডিম না তেল রয়েছে। আর মা এই মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। এই মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই পরিশ্রম। তার কারণ এখানে অনেক কাঁটা থাকে। কই মাছের মতোই অনেকটা কাঁটা তেলাপিয়া মাছের মধ্যেই থাকে। আর এই তেলাপিয়া মাছ কিন্তু একে অনেক সময় কি জলের আমরা জানি গাম্বুসিয়া মাছ হিসেবে। তার কারণ এগুলি জলাশয়ে থাকলে জলাশয়ে কিন্তু মশার কিন্তু লার্ভাকে এরা খেয়ে ফেলে। সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্যাম্পেইনে তেলাপিয়া মাছগুলোকে ডোনেট করতে বিভিন্ন ড্রেনে, নালায়। কিন্তু আমাদের এই মাছগুলো বন্যা হওয়ার ফলে কোথা থেকে যেন এসেছে। কিন্তু এই মাছগুলোকে আমরা আলাদাভাবে তুলে ফেলছি, তার কারণ এই মাছগুলো পুকুরে যত ছোট মাছ থাকে সেগুলোকে খেয়ে নেয়। সেই জন্যই এই তেলাপিয়া মাছগুলোকে তুলে যেহেতু আমাদের অনেক মাছই তোলা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই বাজারে এগুলোকে রপ্তানি করে থাকি। আর নিজেদের জন্য আনি। তেলাপিয়া মাছগুলো খেতে কিন্তু ভারী টেস্টি। এই শীতের দিনে যদি এগুলো লাউ দিয়ে করা যায় বা বেগুন আলু দিয়েও কিন্তু এগুলো ভারী সুস্বাদু খেতে হয়ে থাকে। আর আপনাদের যে সার্পিনা মাছটি দেখতে পাচ্ছেন, সেই মাছটি কিন্তু ছোট হলেও যেহেতু শীতকাল, এর মধ্যে তেল বা ডিম দুটোই কিন্তু প্রায় হয়ে যেতে পারে। কি আছে এর পেটে সেটি দেখতে হলে দেখুন সেই মাছ কাটাটি মা কিন্তু প্রথমেই এই মাছটিকে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। তার কারণ আগেই যদি মাছটিকে মাঝখান থেকে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছের পেটে তেল বা যে ডিম থাকবে তার মধ্যে কিন্তু সেই আঁশটিগুলো মাছের অর্থাৎ আঁশগুলো চলে যেতে পারে। সেই জন্য প্রথমেই দেখুন আশেপাশের যে পাখনাগুলো রয়েছে মাছের, সেগুলো কিন্তু ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছে। ভিডিওটা কিন্তু অনেকটাই শিক্ষামূলক হতে চলেছে। আপনারা জানেন যে মাছের প্রত্যেকটি পাখনাকে কোনটি পৃষ্ঠ পাখনা, এগুলো কিন্তু আপনারা সবই হয়তো জানেন, পড়েছেন। এখন দেখুন প্রথমেই কি করছে, গলাটাকে কেটে ভেতরে দেখুন এই তেল বেরোলো। তাহলে এই মাছটি কিন্তু খেতেও অনেক সুস্বাদু হবে। ডিম থাকলে কিন্তু মাছের টেস্ট সেরকম থাকে না। এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে মা। আমাদের গাছেরই লাউ হয়েছে, সেটা দিয়ে কিন্তু মা আজকে বানাবে। আর প্রত্যেকটি গৃহবধূরই কিন্তু নিত্যদিনেরই কাজ, তাই